হরে কৃষ্ণ। রাধে রাধে। এই জড়জগতে যত ধর্ম আছে তার মধ্যে এই সনাতন ধর্ম, অর্থাৎ আমরা যারা সনাতন ধর্মের অধিকারী আছি, আমরা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, এই সনাতন ধর্মের অর্থ কী? যাহা অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তার মানে আমরা যারা সনাতন ধর্মে আছি, আমরা মনে করি যে আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু কিছু কারণে আমি দেখতে পাচ্ছি, আমরা সকলেই দেখতে পাচ্ছি যে এই সনাতন ধর্মের নারীরা, আমার মায়েরা, আমার বোনেরা অনেকে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। আমি মোবাইল খুললেই দেখতে পাই, আপনারাও দেখতে পান যে মোবাইল খুললেই অমনি অমুকের মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে, অমুকের বউ ধর্মান্তরিত হয়ে গেছে। আমি সেদিনকে মোবাইলে দেখছি যে চাঁদপুর সরকারি কলেজে অনার্সের ছাত্রী নিজের স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলেন। তার পরবর্তীতে এই যে আর একটা দেখতে পেলাম যে প্রেমের টানে বিধর্মী ছেলের সাথে পালিয়ে যাওয়া হিন্দু মেয়ে মনীষা, এই যে সমস্ত দেখতে পাচ্ছি, এগুলো কেন হচ্ছে? আমরা কাকে দোষারোপ করব? এটা কারণটা কি যে আমরা এই যে নিজেদের ধর্মটাকে পরিত্যাগ করছি? সবাই না, সবার কথা আমি কখনোই বলি না, সবাই না, কিছু কিছু মানুষ ধর্ম ত্যাগ করছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের যারা গার্জিয়ান আছে, আমি মনে করি যে সকলের সচেতন নয়। এবং আপনারা যদি প্রশ্ন করেন যে ভাই অন্যের মেয়ে ধর্মান্তরিত হচ্ছে, অন্যের বউ ধর্মান্তরিত হচ্ছে, তাতে তোর কি? আরে ভাই, সেও সনাতনী, আমিও সনাতনী। তো অমুকের মেয়ে যখন ধর্মান্তরিত হচ্ছে, আমার বোনটা যখন ধর্মান্তরিত হচ্ছে, তোর আমিও সনাতনী হয় আমি কিভাবে সহ্য করি ভাই? এই জন্যই তো আমি এর প্রতিবাদ করার চেষ্টা করি। তার পরবর্তীতে আপনি যদি দেখেন যে এই যে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা ও ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র্যাব, তাহলে প্রমাণ পায়নি, তারপরেও তাকে মিথ্যা অবমাননা করা হলো, তাকে মিথ্যা তার উপর মামলা দেওয়া হলো, তার উপর মিথ্যা অভিযোগ আনা হলো কেন? তারপর আপনি যদি দেখেন গোপালগঞ্জে সরস্বতী প্রতিমা ভাঙচুর, এই বছরের নিউজটা আমি দেখলাম, গোপালগঞ্জে এই বছর সরস্বতী পুজোয় প্রতিমা ভাঙচুর হয়েছে। ময়মনসিংহে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া গাঙ্গুলি, অনন্য গাঙ্গুলির মরদেহ উদ্ধার। এই যে সমস্ত ঘটনা, এই যে মিরসায়ের হিন্দু পাড়ায় এক সপ্তাহে 7 বার আগুন, এই যে আমি দেখতে পাচ্ছি, আর আপনারা সকলেই দেখতে পাচ্ছেন নেট দুনিয়ায় যেগুলো ছড়িয়ে পড়তেছে, এগুলো কেন? এগুলো কেন হচ্ছে? এর দুইটা কারণ। এক, আমরা সনাতনীরা একতাবদ্ধ নই, এবং 2 নম্বর যে কারণ, সেটা হচ্ছে হিন্দুরাই হিন্দুদেরকে মানে ক্ষতি করার চেষ্টা করতেছে। আমি সবার কথা উল্লেখ করে বলি না, কখনো সবাই খারাপ না, আবার যে সবাই ভালো হবে এরও কোনো গ্যারেন্টি নেই। তো শুধু যে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হচ্ছে আমি বিষয়টা এরকম বলবো না যে অন্যান্য দেশে হচ্ছে। আপনি যদি ভারতের পশ্চিমবাংলার কথা চিন্তা করেন, সেইখানেও হিন্দুদের উপরে আঘাত হানা হচ্ছে। তো আমাদের উচিত যে একতাবদ্ধ হয়ে সকল সমস্যার সমাধান করা। একতাবদ্ধ হয়ে আমি কাউকে উগ্র ভাব দেখাতে বলছি না। মনে করেন একতাবদ্ধ আমি কেন হওয়ার কথা বললাম, এখানে একটা মন্দির তৈরি করতে হবে, আমরা সকলে মিলে হাতে হাত দিয়ে এখানে একটা মন্দির তৈরি করে দিই, অসুবিধা নাই তো। এইখানে আমার একটা হিন্দু বোনের বিয়ে হচ্ছে না, আমরা সকলে টাকা জোগাড় করে এই হিন্দু বোনটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এইটুকুই তো আমাদের হিন্দু। এর থেকে কি চাওয়া পাওয়ার আছে যে আমরা প্রত্যেকে সনাতনী, আমরা সকল সনাতনী এক থাকব এবং আমরা সকলের বিপদে সকলে ঝাঁপিয়ে পড়ব। এইটুকু যদিও করতাম, তাহলে আজকে সনাতনীরা সবাই মাথা উঁচু করে বাঁচত। তো আমি আর বেশি কথা বললাম না, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, সকলের মাঝে ছড়ায় দেবেন, ঠিক আছে? আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে যে কোনো সমস্যা আসুক না কেন, আমাদের সকলকে সমাধান করতে হবে। একে অপরের হাতে হাত ধরে আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব, এই আশীর্বাদ ব্যক্ত করে আবারও আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।